গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি বানাবো একটা মিষ্টি, ভীষণ প্রিয় একটা মিষ্টি, আর ভীষণ খেতে তো খুব ভালো লাগে, কারণ এখানে তো মিষ্টি ভালো পাওয়া যায় না। তো আজকে কিছু দুধ নিয়ে এসেছি, তো সেটা দিয়ে ভালো একটু মিষ্টি দই বানাবো, তারপরে হচ্ছে কালাকাঁদ বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বানাচ্ছি। চলো আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। এরকম 4টে দুধের প্যাকেট এনেছি, 1 লিটার করে। এই দুধটা দিয়ে দিচ্ছি, ভালো করে এবার দুধটাকে জ্বালাবো, তারপরে ভিনিগার দিয়ে ফোটাবো। দুধটাও ঘন আছে না? ক্রিম তো ভালো হয় না। একটু ভিনিগার দিয়ে দেবো যাতে দুধটা কেটে যায়। লেবু দিলেও হয়, ভিনিগার দিলেও হয়, কেউ কেউ আবার হচ্ছে দইও দেয়, টক দই দেয়, সবই রয়েছে, তো ভিনিগারটাই দেবো। আর এদিকে আমি দুধ ফোটাতেই বসিয়ে দিয়েছি, দুধটা ভালো করে ফুটো, তারপরে তোমার সাথে কথা বলছি। দুধটা ভালো করে ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভিনিগার। ওটা ফুটে গেছে। গ্যাস সবসময় অফ করে ভিনিগার দেওয়া উচিত। কোনটা দেবেন? কেটেছে? ঠিক আছে, করুক। ততক্ষণ আমি কিছু একটা খাবার বানাই, খেতে পেয়েছি। এই যে অনেকটা কেটে গেছে, একটু কাটলেই হয়ে যাবে, তো পুরোটা কাটুক, তারপরে তোমাদের সাথে দেখা। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করছি। কালাকাঁদ মিষ্টিটা না আমার ভীষণ প্রিয়। আমার বাবা না ছোটবেলায় মিষ্টিটা খুব খাওয়াতো। সকালবেলা রাত্রিবেলা আমার বাবা নিয়ে আসতো, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা খেতাম। আর করতে করতে বাবার কথা মনে পড়ে গেল। মাঝখানে আমি একটু হোল বানিয়ে নিয়েছিলাম, কিছু ডেকোরেশন করতে পারিনি। গন্ধরাজ লেবু দিয়ে দইয়ের ঘোল। ঠান্ডাটাও হিট হয়ে গেছে, এতটুকু বেরিয়েছে 1 লিটার দুধে। কটা হবে? হাটলি 5টা হবে, 5-6টা হবে। ঠিক আছে, চলবে। আমার নেক্সট একদিন করবো। কতটা দেবো দেখো? দেখো না, ওরকম অর্ধেকটা বোঝা যাবে না। এইটা দেখো, আর দেবো? ঠিক আছে। কিছুটা দুধ আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর বেশ ঘন করেই জাল দিয়েছি। তার সাথে সাথে কিছুটা দুধ এবার তুলে নেব, যাতে আমুল দুধ গোলাতে খুব ভালো হয়। আর আমুল দুধটা তো ইন্ডিয়া থেকেই আনা হয়েছে। আর অনেকটা বেশি দুধ তুলবো না, কতটা দেখো দুধ তুলছি সেই বুঝে তোমরা তুলে নেবে। তারপরে এর মধ্যে মিক্সড করব হচ্ছে আমুল দুধ, তাহলে যাতে এটা গাঢ় হয় আর বেশ মিষ্টি দেখলে না নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, কারণ মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি। এই জন্য শীতে এবার বাড়ি গেছিলাম, ওই জন্য মিষ্টির প্রতি একটা মানে ভালোবাসা একটা অন্যই আছে। কম বেশি সবাই মিষ্টি খেতে খুব ভালো পছন্দ করে। তো
এবার আমি আমুল দুধ এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর আমরা তো জানো এখানে মিষ্টি পাই না, তো এই জন্য খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরেই। ভাবলাম তাহলে আজকেই বানাই, কারণ মিষ্টি তো সবারই প্রিয়, আশিসেরও ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয়। আর কালাকাঁদ মিষ্টিটা না আমার খুব ভালো লাগে, ছোটোবেলা থেকেই ভালো লাগতো। তো আমাদের সামনে না ডালাবে একটা দোকান থাকতো, তো সেখান থেকে খেতাম, নিয়ে আসতো। তো এখন না এটা বানাতে বানাতে না খুব মনে পড়ে যাচ্ছে। আর দেখি কতটা সাকসেস হই, কারণ কি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। প্রথমেই শুরুতে বলেছি, প্রথমেই কোনো কাজ করলে সেটা তো সাকসেস হয় না, আস্তে আস্তে করতে করতেই সবাই সাকসেস পায়। ফার্স্টেই কেউ সাকসেস পেয়ে যায় না লাইফে। তো আমারও সেম এটাই, যে দেখা যাক কতটা হয় আর কেমন টেস্ট হয়েছে, খেয়ে বলবো। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। যদি এরকমভাবে ভালো হয় তাহলে তোমাদেরকে বলবো ট্রাই করতে, আর যদি ভাবি যে না খারাপ হয়েছে, ঠিকঠাক হয়নি, তাহলে বলবো একদমই ট্রাই করো না, যে এরকম হবে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কতটা ভালো হয়। পুরোটাই তোমাদেরকে দেখাবো যে কিভাবে বানাচ্ছি। আর যেটা দেখো ছানাটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এটা মেল্ট করে নেব, যাতে না দানা দানা থাকে। দানা দানা থাকলে তো ভালো ইসে হবে না, কালাকাঁদ হবে না। আর আমুল দুধ দেওয়াতে না কালারটাও ভালো আসে, আর একটু হলদে হলদে ভাব কালার আসে, কারণ দুধটা তো পুরোই সাদা। আর যদি এর মধ্যে একটু কেশর দেওয়া যেত খুবই ভালো হতো, বাট আমার কাছে ছিল, এখন নেই। বিরিয়ানি আশিস তো জানো আমাদের সপ্তাহে সপ্তাহে প্রচুর বিরিয়ানি হয়, বিরিয়ানিতে দেওয়া হতো, তো এটার জন্য শেষ হয়ে গেছে, নেই আমার কাছে। নেক্সট টাইম যখন আনবো ডেফিনেটলি কিন্তু এটা সময় সাপেক্ষের ব্যাপার, অনেকটা সময়। ভিডিওতে যতটা মনে হচ্ছে যে খুব সহজ, খুব তাড়াতাড়ি, একদমই নয়, কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হয়। আর প্রচুর বাসন লাগে মানে পরে ধুতে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর এই যে চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা একটু চিনি দেবে, এরকমভাবেই তোমরাও ট্রাই করো। আর নিজের আন্দাজ মতন ট্রাই করো। আমি তো 1 লিটার দুধে বানিয়েছিলাম, কারণ 2 জন লোক, বেশি করে লাভ নেই। আবার যখন পরে খাবো তখন নিশ্চয়ই করে নেবো। 1 গাদা করে ফ্রিজে রেখে রাখবে, কারণ ফ্রিজে অনেক কিছু খাবার আসে, বেশি মিষ্টি তো খাওয়া উচিত না। আর তার সাথে একটু এলাচ দিয়ে দিল গন্ধটার জন্য। খুব এলাচটা লাস্টে তুলে দেবো, কারণ এলাচ থাকলে মুখে পড়লে তখন আর ভালো লাগবে না খেতে, ওই জন্য এলাচ তুলে দেবো। আর এই দেখো অনেকটাই হয়ে গেছে। আর তার মাঝখানে আমি থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিলে নিচের যে সেটা না, ওইটা ভালো তুলতে ভালো সুবিধা হয়। আর ঘিয়ের ফ্লেভারটা আসবে না, কিন্তু তুলতে ভালো সুবিধা হবে যখন তুলবো। আর এই দেখো নামিয়ে নিয়েছি, ভালো শুকিয়েও গেছে। আর পুরোটা কিন্তু আশিসই করছিল, আমি নই, আমি জাস্ট হেল্প করে দিচ্ছিলাম। আর এই যে এরকমভাবে এবার করে নেবে আশিস ভালো কাটতেও ভালো পারে। এরকম জাস্ট সন্দেশের মতন করে নেবে, তাহলে কাটতে এই দেখো আমি তারপরে কন্টেনার করে এই যে রেখে দিয়েছিলাম। কত সুন্দর হয়েছে, ভেঙে যাচ্ছে। তো তোমরাও এরকমভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। এই যে আমি একটুখানি খেয়েছিলাম, যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিজেরা একবার ট্রাই করো। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।